নাসিম ওসমান সেতু টোল প্লাজা সিএনজি অটোরিকশার ভ্যান গাড়ি টোল প্লাজায় টাকা নিয়ে কোনো ধরনের টাকার রিসিট দিচ্ছে না। সরেজমিনে দৈনিক আজকের বাংলা। স্থানীয় সিএনজি অটোরিকশা ড্রাইভারদের জিজ্ঞাসা করলে এই কথা বলে। টোলের কর্মরত স্টাফকে জিজ্ঞাসা করলে বলে টাকার রিসিট দিলে পরিবেশ নষ্ট হবে, ময়লা হবে, তার জন্য দেয়া হয় না। দেশ স্বাধীন হয়েছে, আমরা কি স্বাধীন হতে পেরেছি? বিগত 16-17 বছর এভাবে দুর্নীতি করে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আপনাদেরকে যে টোল ভাড়া নিছে এমনি টোকেন দিছে? টোকেন দেয় না কেন? মাঝে মাঝে দেয় না। কয় টাকা টোল ভাড়া নিছে আপনার? টোকেন দেয় নাই। আচ্ছা সাংবাদিক, আপনি যে টোল ভাড়া নিছে কয় টাকা? 30 টাকা। ইয়া দিছে আপনার টোকেন দিছে? টোকেন দেয় নাই? আপনি টোকেন চেয়েছেন? না চাই নেই, দেয় না তো কখন। টোকেন দেয় না। আচ্ছা ভাইয়া, আপনি যে টোল ভাড়া দিয়েছেন, আপনি টোলের টোকেন দিছে? আপনি টোলের টোকেন দিচ্ছেন না কেন? টোকেন দিচ্ছেন না কেন? আমি তো এখানে অনেকগুলো গাড়ি আমি রিপোর্ট নিয়েছি, অনেকগুলো গাড়ি দেখেছি, আপনি টোকেন দিচ্ছেন না কেন? আমাকে একটু বলেন। আমি সবাই হচ্ছে হ্যাঁ, আমাকে বলেন তো দাদা। এটা 10 টাকা। তো বলবো এটা সাইডে নিয়ে গাড়িটা একটু সাইডে একটু ওর সাথে কথা বলছি আমি। ভাই এটা বন্ধ হয়ে যাবে, বুঝছেন? একটু ফ্রি হয়। আমাকে একটু বলেন, আমাকে একটু আমি বলেন। যেটা বলছি যে ওই সুপারভাইজার সাথে কথা বলেন একই সেম। আচ্ছা, মানে অধিকাংশ আপনি ইনার সাথে আমি আপনাকে জানতে চাচ্ছি ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ রাজীব খান, আপনি কি টোলের দায়িত্বে আছেন? টোল কালেক্টর। টোল কালেক্টর, আচ্ছা ওকে। আমি এখানে অনেক জায়গায় অবজারভেশন করেছি যে টোল নেওয়া হচ্ছে কিন্তু টোলের টোকেনটা দেওয়া হচ্ছে না, এটা কেন? প্রত্যেকটা টোকেন দেওয়া হচ্ছে কিন্তু অনেক ড্রাইভার নেন না। ড্রাইভার নিচ্ছে না এটা না, আমি তো দেখলাম যে টোলে নিচ্ছেন। আমি অনেক ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি টোল নিয়েছেন, টোল দিয়েছে কিন্তু টোল টোকেন নিচ্ছে না। আপনি এটা জাস্টিফাই করতে পারেন। আমি অনেকক্ষণ যাবো জাস্টিফাই করেছি, করার পরে আমি কিন্তু ভিডিও শুট করার যাই হোক, আপনি যে পত্রিকায় যে আপনার যে টোল নেই, আপনি দেখতে পারেন পত্রিকার স্লিপ বের হয় কিনা। স্লিপ বাইরে ফালায় যে পরিবেশ নষ্ট হয়, এই জন্য অনেক ড্রাইভার নেয় না, আমরা ভিতরে ফালাই। পরিবেশ নষ্ট, এটা আপনি বলতে পারেন। আপনি যদি টোলের স্লিপ যদি না দেন, আপনার কি সরকারি ফান্ডে টাকাটা জমা হচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? 100% এটা 100% গ্যারান্টি আছে। আপনি যদি কম্পিউটার থেকে যদি বের করেন তাহলে সেটা ঠিক আছে। করবেন না, হ্যাঁ, করবেন না, সেটা সরকারি খাতে যায়। প্রত্যেকটা গাড়ি কোন গাড়িতে আর আপনি ভিতরে দেখতে পারেন, ভিতরে দেখতে পারেন প্রত্যেকটা স্লিপ বের হয়। ওই যে অটোগুলো যাচ্ছে, যে অটোগুলো যাচ্ছে, রিক্সাগুলো যাচ্ছে, যে 15 টাকা 10 টাকা যেটা হোক। গাড়িটা বলি আমি। হ্যাঁ শিওর ভাই, বলেন। গাড়িটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলুন। 30 টাকা দ্বারা মানে আপনি এটা সমস্যা রাত নেই। লাগবে না, এটা হ্যাঁ। আপনি বলি হ্যাঁ। তো যখন 30 টাকাটা একটা অটো পড়ছে 30 টাকা, যখন সে 30 টাকা দেয় তখন হয়তো আমরা 30 টাকা এন্ট্রি দেয় গাড়িটা আনরেজিস্টার্ড করে। এটা তো নাম্বার নাই, আনরেজিস্টার্ড করে দিতে হবে। তখন কি করে ওরা, তো টোকেনটা নেয় না। তখন আমার প্রিন্টার থেকে টোকেনটা বের হয়, টোকেনটা নেয় না। না নেওয়ার কারণে আমরা টোকেনগুলো বাইরে ফেলাতে পারি না, পরিবেশটা নষ্ট হবে। এখানে ভিতরে আমাদের একটা ঝুড়ি আছে, ড্রাইভার যেহেতু নেয় না, সে ঝুড়িতে টোকেনটা ফেলানো হয়। আপনি যদি কোনো গাড়ির এগেনস্টে প্রমাণ চান, আমার অফিসে আসেন, আমি আপনাকে সর্বোচ্চ সব প্রমাণ দেবো। এটা মানে আপনার রিক্সার তো কোনো নাম্বার নেই, তারপরে যে ব্যান্ডগুলো সেগুলো কোনো নাম্বার নেই, এগুলো আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? এগুলো আনরেজিস্টার্ড হুইলার টাকা অনুযায়ী আমরা। এটা কি অরিজিনালি? ওই যে আপনার এখানে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখলে বলতে পারবেন কোন গাড়িটা কত টাকা টোল। সেটা ঠিক আছে, আমি সেটা আমি বলছি না, আমি বলতেছি সবগুলো মান ঠিক আছে, কিন্তু আদৌ কি টোকেনটা কি কাটা হয় কিনা আমি 100% আপনি যে বলছি তো আপনাকে, আপনি যেটা প্রমাণ চাইবেন আমি আপনাকে সেটা প্রমাণ দিতে পারবো। যে গভর্নমেন্টের দৈনিক আজকের বাংলা .net